১৯৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ। রাষ্ট্র ক্ষমতায় আসীন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক ও তার সহচররা। দীর্ঘদিন নির্বাসিত জাতির পিতার ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৭ মে ১৯৮১ স্বৈরশাসকদের রক্তচক্ষু আর নানা সংশয় মাথায় নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার আগেই সে বছরের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্র হটিয়ে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে দলের হাল ধরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর সমসাময়িক রাজনীতিতে যা ছিল নজিরবিহীন ঘটনা। সামরিক শাসনকে বাদ দিয়ে দেওয়া, সেখান থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক আবহে নিয়ে যাওয়া, এই টোটাল বিষয়গুলো কিন্তু মানুষের আস্থাই ছিল যে একমাত্র শেখ হাসিনাই পারবেন। সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু প্রমাণ হয়েছে। সেই প্রমাণটি হলো যে শেখ হাসিনার নেতৃত্বেই শেখ হাসিনাই পেরেছেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে, দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হওয়া। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে ২১ বছর পর ১৯৯৬ সালে দেশের রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। মাঝখানে ছন্দপতন হলেও ২০০৮ সালের পর ১৬ বছর ধরে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। মানুষ এক নূতন জীবন দেখছে। এই নূতন জীবন দেখার পিছনেই হলো মূলে হলো সেই ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ। এবং উনি এসেছিলেন বলেই আজকে বাংলাদেশ ইমার্জিং টাইগার, এবং গত ৩-৪টা নির্বাচন কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে ওনার নেতৃত্বের কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সামরিক শাসনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে গণতান্ত্রিক ধারা প্রবর্তনের মূল কাণ্ডারি শেখ হাসিনা। ১৭ মে তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।